ইসলামের ভিতরে লজিক্যালি ভাবে এবং যদি সায়েন্সের দিক থেকেও দেখি, সবচেয়ে ইসলামের ভিতরে দাম্পত্য জিন্দেগির ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামীর সম্মান। এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো জিনিস ইসলামের ভিতরে নাই, দাম্পত্য জিন্দেগিতে দেয় নাই। সবচেয়ে বড় সম্মান হলো স্বামীর সম্মান। এমনকি একটা কথা বলে বারবার বলি যে পিতামাতার সম্পর্ক সবচেয়ে পবিত্র। হ্যাঁ, পিতামাতার নাফরমানিও বৈধ নয়, কিন্তু একটা কথা, মা অনেক আদর করে, কোনো সন্দেহ নাই, মা অনেক সম্মানের, পিতা অনেক সম্মানের। মা আমার পিছনে অনেক কোরবানি দিয়েছে, পিতামাতার কোরবানির কথা মনে করে আমরা অনেকভাবে তার সাথে, আমরা অনেক হৃদয়ের থেকে, একটা বাচ্চা যে মায়ের সাথে কি পরিমাণ কানেক্টেড হয়, এটা যারা বাবা বা সকলেই বুঝি। মায়ের সাথে একটা সন্তানের কানেক্টেড, স্কুল থেকে যখন আমরা আসতাম, আসলে মা কই, মা কোথায়, যদি দেখতাম মা ঘরে নাই, তাহলে এইটা ওইটা ভাঙচুরও অনেক সময় বাচ্চারা শুরু করে। মা কেন নাই, ওই বাসায় গেছে, কেন গেছে, হ্যাঁ আমি খাওয়া লাগবে তো মার কাছে, জামা লাগবে তোমার। অবশ্যই মায়ের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি, কিন্তু ইসলাম বলে যে স্ত্রীর জন্য, মেয়েদের জন্য তখন স্বামী আসবে, যদি মা বলে একটা কথা আর স্বামী বলে একটা কথা, বাবা বলে একটা কথা, স্বামী বলে একটা কথা, তাহলে স্বামীর কথা প্রাধান্য পাবে। যদি দুইটার ভিতরে যুক্ত হয়, একটার প্রতিবন্ধক তৈরি হয়, মানে তৈরি হয়, একটার বিপরীতমুখী হয়, তাহলে স্বামীর কথা বেশি প্রাধান্য পাবে মা বাবার কথার চাইতে। ইসলাম আসলে কি চায়, ফ্যামিলি সিস্টেম যেন কোনোভাবে বরবাদ না হয়, দাম্পত্য জিন্দেগি যেন কোনোভাবে বরবাদ না হয়, এই জন্য স্বামীকে এতটা প্রাধান্য দিচ্ছে। কাউকে যদি আমি সেজদা করতে বলতাম, তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে যেন সেজদা করে। তাহলে কতটা সম্মান দিয়েছেন আল্লাহ। বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ তাআলা এরকম কাওয়াম বানাইছেন, কাওয়াম অর্থাৎ তাদেরকে নেতৃত্ব দানকারী বানাইছেন এবং ফজিলত দিয়েছেন। কাজেই আমি যদি আল্লাহর কথা মেনে নেই, এটার ভিতরেই আমার সফলতা। তাছাড়াও আমরা যদি লজিক্যালি ভাবে চিন্তা করি যে ইসলাম আসলে কেন স্বামীকে সম্মান দিয়েছে, কেনই বা দিবে না? খোরপোশ দেন কে, সংসার চালান কে, টাকা দেন কে? একটা মানুষ তার জিন্দগির সব কিছু উজাড় করে যখন আমার সংসারের জন্য, আমার জন্য করতেছে, আর আমি তাকে সম্মান করব না, আমি তাকে ইজ্জত দেব না, এটা কোন ধরনের দর্শন হতে পারে? এটা কোন ধরনের অধিকার হতে পারে যে জিন্দগির সব, তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ততে আমি থাকতে চাই? আমি যদি সত্যিকার অর্থে তার ভাবনায় থাকতে চাই, তার মহাব্বতে থাকতে চাই, তাহলে অবশ্যই তাকে সম্মান করা উচিত। সায়েন্স এ কথা বলে। আমি ইলমুন নফস একটা মনোবিজ্ঞানের বইয়ের ভিতরে পড়তেছিলাম যে ইলমুন নফস আরবিতে বইটা ছিল, যে ইহতিরামের দ্বারা কি হয়, ইনদামা ইয়াশউরু বিল ইহতিরাম ইয়াজদাদু হুব্বুহু ওয়া রিআয়াতুহু লিআহলি বাইতি। এই ইলমুন